নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যবাসীদের জন্য বিরাট বড় সুখবর। যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে আবাস যোজনায়, তাদের টাকা কবে থেকে দেওয়া হবে এবং তাদের টাকা পেতে হলে কি কি ডকুমেন্টস লাগবে এবং তাদের যে শিবির তৈরি করা হয়েছে, অর্থাৎ তাদের যে ওটিপি ভেরিফিকেশন করা হবে এবং তাদের অ্যাকাউন্ট নাম্বারগুলোকে যাচাই করা হবে, সেই বিষয়ে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটু স্কিপ করবেন না, তাহলে জানতে পারবেন যে টাকা পেতে হলে আপনাকে কি কি করতে হবে। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। আবাস যোজনায় দুর্নীতি রুখতে রাজ্যের কড়া পদক্ষেপ। রাজ্য সরকারের বাংলা আবাস যোজনায় আওতায় উপভোক্তাদের সঠিকভাবে টাকার বরাদ্দ এবং বিতরণ নিশ্চিত করতে এবার প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে সুনির্দিষ্ট নম্বর বা ইউনিক আইডি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে সরকার একাধিক উদ্দেশ্য সাধন করতে চায়, যার মধ্যে অন্যতম হল বিতর্ক বা অপব্যবহার ঠেকানো এবং টাকা সঠিকভাবে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। চলতি মাসের 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের অর্থ ছাড়ার কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। এর আওতায় রাজ্য সরকার শীঘ্রই জেলায় জেলায় শিবির আয়োজন করবে, যেখানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হবে এবং তাদের একটি ইউনিক আইডি প্রদান করা হবে। শিবিরে উপভোক্তাদের যাচাই বাছাইয়ের জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই নির্ধারণ করে দিয়েছে কোনো উপভোক্তা কোনো শিবিরে উপস্থিত হবে যাতে সেখানে ভিড় না হয়। সাধারণত গ্রাম পঞ্চায়েত ভিত্তিক শিবিরে 150 থেকে 200 জনের বেশি ভিড় যাতে না হয় সেই চেষ্টা করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য উপভোক্তাদের আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসতে হবে। শুধুমাত্র সঠিকভাবে এই তথ্য যাচাইয়ের পরেই বাংলা আবাস যোজনার টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করা হবে। নবান্ন নির্দেশ দিয়েছে যে এই পুরো প্রক্রিয়ার আধিকারিকরা যাতে যথাযথভাবে উপভোক্তাদের যাচাই করতে পারেন, সেজন্য ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হবে। বিশেষত যাদের আধার সংযুক্ত মোবাইল নম্বর নেই তাদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে যাচাইয়ের ব্যবস্থা করা হবে। আর যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তাদের কিন্তু মোবাইল নাম্বারে মেসেজ পাঠানো হচ্ছে এবং সেই লিঙ্কে গিয়ে তারা কিন্তু এই কাজটি করতে পারবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আবাস প্রকল্পের আওতায় থাকা 11 লক্ষ উপভোক্তাদের নাম ছিল। এরপর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত আরও 1 লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়ার ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই 12 লক্ষ উপভোক্তাদের 60,000 টাকা করে মোট 1,20,000 টাকা দেওয়া হবে। এর ফলে প্রাথমিকভাবে 7,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরবর্তী কিস্তিতে আরও একই পরিমাণ টাকা অর্থাৎ 60,000 টাকা বিতরণ করা হবে। রাজ্য সরকার এই পদক্ষেপগুলি কেন্দ্র রাজ্য সংঘাত মিটিয়ে প্রকৃত উপভোক্তাদের জন্য আশার আলো হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।